আসসালামু আলাইকুম। আমার নাম সাদিয়া, বাসা চট্টগ্রাম। তখন আমি ক্লাস 7 এ পড়ি। আমাকে সে ১ম এ আমার মামির স্টোরিতে দেখে। তখন সে আমাকে স্টোরিতে দেখে আমার মামিকে বলছে আমার কথা। আমার মামিও আমাকে ওইসব দেখাইছে। শহীদকে আমি অনেক লাইক করতাম। তারপর ৩-৪ দিন পর আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই। উনি অ্যাকসেপ্ট করছে। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম মুন্না। তোমার নাম কি? আমার নাম সাদিয়া। সুন্দর নাম। হুম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7 এ। তুমি তো এখনো পিচ্চি। হুম, তো কি করো এখন? শুয়ে আছি। আপনি কি করেন? আমিও শুয়ে আছি। এরকম করতে করতে আমাদের প্রতিদিন কথা হতো। ৩ দিন পর শহীদ বলল, সাদিয়া তোমার সাথে কথা আছে। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। আমি তোমাকে পছন্দ করি। কি বলেন, কখন থেকে? যেদিন তোমার মামির মোবাইলে দেখছি তোমাকে সেদিন থেকে। ও, তারপর আমাদের মধ্যে রিলেশন শুরু হয়েছে। জানাসো? হ্যাঁ জান, বলো। কি করো জান? বসে আছি। তুমি কি করো? কাজ করতেছি। জান একটা কিস দাও। মা, না টু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রিলেশনের 6 মাস পর আমাকে নাকি দেখতে ইচ্ছে করতেছে। তারপর আমাদের দেখা হয়। আমরা একজনকে একজন দেখিনি। আমাদের রিলেশন ছিল ফেসবুকে। তারপর শহীদ আমাকে বলতেছে দেখা করার কথা। জান চলো আমরা দেখা করি। হ্যাঁ, কিন্তু কোথায় করবো দেখা? তুমি স্কুলে যাওয়ার সময় ভেল্লাপাড়া দাঁড়াবে আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের দেখা হলো। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবেসে ফেললাম। এরকম করতে করতে আমাদের 8 মাস চলে গেল। তারপর চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাবে ঘুরতে? পালকির চর। ঠিক আছে, কিন্তু আমি বের হব কিভাবে? স্কুলে যাবা বলে? আচ্ছা ঠিক আছে। ব্যাগের ভিতর বোরকা নিও। আমি তো বোরকা পরি না। আমার তো বোরকা নেই। তোমার আম্মুর থেকে একটা নিয়ে এসো। ঠিক আছে। তারপর আমরা ঘুরতে গেছি। ওই দিন অনেক ভালো ছিল, অনেক মজা করছি। দিনটা ভোলার মতো না। এইরকম ভাবে দিন যাচ্ছে। যখন আমাদের রিলেশনের 1 বছর পূর্ণ হবে, তখন সে আমাকে ইগনোর করতে লাগলো। এই কারণে আমাদের মাঝে অনেক ঝগড়া হতো। আমরা রাগ করে 1-2 দিন কথা বলতাম না। তারপর সে আমাকে মেসেজ দিত। ওই কিরে ভুলে গেছো আমাকে? নতুন কাউকে পাইছো নাকি? না, নতুন কাউকে লাগবে না। ভালো। তুমি আমাকে এখন আর ভালোবাসো না। তুমি আমাকে এখন ইগনোর করো। কই না তো। তুমি এখন আমাকে ভালোবাসো না। হয়তো নতুন কাউকে পাইছো। নতুন কই পাবো? তুমি আমাকে আগের মতো সময় দাও না। কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই। কি নিয়ে ব্যস্ত থাকো আমি ভালো করেই জানি। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না, যেটা সত্যি সেটাই বলছি। প্লিজ, যদি আমাকে বিরক্ত লাগে তাহলে আমাকে বলে দাও। আমি আর কখনো তোমাকে মেসেজ দেব না। আমি কি কখনো বলছি নাকি তোমাকে আমার বিরক্ত লাগে? তুমি তো সব বলতেছো। সব কথা মানুষের বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়।
এরকম করতে করতে আমাদের কথা চলতে থাকে। দিন যত যায় আমাদের সম্পর্কে তত সন্দেহ বাড়ে। আমাদের মাঝে প্রতিদিন ঝগড়া হতো। এভাবে আমাদের সম্পর্ক ভেঙে যায়। এখন সে তার মতো আছে, আমি আমার মতো আছি। দোয়া করি সে যাতে যেখানে আছে ভালো থাকুক, সুখে থাকুক।